সীমাহীন অমানবিকতা সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া যায় না, রাজ্য হোক আর কেন্দ্র। খুবই খারাপ ব্যাপার। দেখুন, আমি এইভাবে বলবো, এটা তো ছিল না। যখন 2002 SIR হয় তখন কি মানুষরা তো দুশ্চিন্তা ছিল নাকি? আমার নাম কি হবে, আমার নাম বাদ চলে যাবে, আমার নাম অমুক হবে তমুক হবে, এই তো দুশ্চিন্তা ছিল না। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, বামফ্রন্টের সরকার, তখন মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি। তখন একটা মতুয়া মহাসংঘ, এখন রাজনীতির পাপে চক্রের 3টে মতুয়া মহাসংঘ হয়ে গেছে। তখন ঠাকুরবাড়িতে নেতা মন্ত্রী ছিলেন না, এখন ঠাকুরবাড়িতে নেতা মন্ত্রী হয়েছেন, কিন্তু ভাগ হয়ে গেছে। কি রাজনীতি হচ্ছে এটা? ঠাকুরবাড়ি একটা ছিল, এখন 3টে, 2টো 4টে কি সব ভাগ হয়ে যাচ্ছে। মতুয়া সমাজটা ঐক্যবদ্ধ ছিল, কেউ তাদের নাম কাটতে পারেনি ভোটার লিস্ট থেকে। আর আজকে মতুয়া সমাজকে এই সমস্ত করে রাজনীতির ফালা ফালা করে দিয়েছেন। মতুয়া পরিবারটাকে, মানে ঠাকুরবাড়ি পরিবারটাকে ভাগ করে দিয়েছেন, মতুয়া সমাজকে বিভক্ত করেছেন, তাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন। আমি বলছি অনেক হলো, এনাফ ইজ এনাফ। ওই করে দিল্লির শাসক আর রাজ্যের শাসক নেতা মন্ত্রীদের গাড়ি হলো, বাড়ি হলো, নেতাগিরি হলো, ক্ষমতা হলো, সাধারণ গরিব মতুয়া মানুষ তার কি হলো? তার নাম কেটে যাবে কেন? এটা সবাই মিলিয়ে আসুন ঐক্যবদ্ধ হই, এটা চলতে পারে না। রাজনীতির চাইতে মানুষ অনেক বড়, এটা সবার খেয়াল রাখা উচিত। 2019 এবং 21 ভোট হলো কি বলে? এনআরসির ভয় দেখে, এনআরসির জুজু, এনআরসি তোমাদের দেশ থেকে বার করে দেবো, ভোট দাও আমাদের। ভোট তো পেল, এমপি তো হলো, এমএলএও তো হলো। 19 এমপি হলো, 21 এমএলএ হলো, 24 এপক্ষের একজন এমএলএ মন্ত্রী হলো, মন্ত্রী হলো দিল্লিতে, ও পক্ষের একজন আবার বাগদায় গিয়ে এমএলএ হলো, সবই হলো। ওই বাড়িতে 2জন এমপি, 2জন এমএলএ। ওই বাড়ির নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর, প্রণম্য, তাকে অনেকে দেবতা জ্ঞানে এই মানুষরা পুজো করে। সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক, দারুণ ইম্প্যাক্ট। ওই বাড়িতে রাজনীতির নেতা ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর, তার সঙ্গে আমাদের রাজনীতি বনে মারা ছিল না, কিন্তু কখনো ঠাকুর বাড়িকে রাজনীতিতে এইরকম ভাবে ওরা ঢুকিয়ে দেননি। যা 2011-র পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃতিত্বে বাড়িটার মধ্যে রাজনীতি ঢোকাতে ঢোকাতে সব তৃণমূল, সেই তৃণমূল থেকে ভেঙে বিজেপি, সেই বিজেপি থেকে ভেঙে আবার বিজেপি, ইত্যাদি ইত্যাদি। 2019-এ ভয় দেখালেন এনআরসি, ভোট নিয়ে নিলেন। 2026-এ এনআরসির ভয় দেখিয়ে বোধহয় লাভ পাচ্ছেন না, এখন এসআইআর এর ভয় দেখাচ্ছেন। 2019-এর ভোট এনআরসির নাম করে জিতে গেলেন, এবার এসআইআর এর নাম করে আবার ভোট ভয় দেখানো হচ্ছে। এ কখনো চলে না, এটা খুব বিপজ্জনক হচ্ছে। কোন নাম ভোটার লিস্টে, জেনুইন নাম কাটা যাবে না। মৃত মানুষের নাম অবশ্যই বাতিল করতে হবে, ডুপ্লিকেশন আছে বাতিল করতে হবে, ভুতুরে আছে বাতিল করতে হবে, কিন্তু একজন জেনুইন মানুষের নাম তোমার ঠাকুরদার কাগজ দিয়ে সব বলে বাদ দেওয়া যাবে না। এ কখনো চলে না, এ কখনো চলতে পারে না। একটাই কোশ্চেন আমি চ্যালেঞ্জ করছি, কারোর ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না। রাস্তায় থাকবো, আইনে থাকবো, জেনুইন লোকের ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না। কিন্তু আমি আবেদন করবো, বিজেপি তৃণমূল সহ সবাই মানুষের পাশে দাঁড়ান, মতুয়া সমাজে মানুষের পাশে দাঁড়ান। ভোট তো নিয়ে গেছে, ভোট তো আমরা নিইনি ইদানিং কাল, এটা করবেন না। দেখুন, আমার খুব স্পষ্ট কথা হচ্ছে এই, বিজেপি হোক আর তৃণমূল হোক, মানুষের ভোটের অধিকার নিয়ে ভনিতা করবেন না।